তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রচণ্ড রৌদ্র আর সকাল সকাল আজকে মোটে ব্লগটা শুরু করতে পারিনি। দাঁড়াও ছায়ায় যাই, তারপরে ইন্ট্রোটা দেই, কারণ আমি নিজেও কিছু দেখতে পাচ্ছি না। তো সব ব্ল্যাঙ্কেট চাদর টাদর সব কিছু বের করে দিয়েছে, যেগুলো ধুতে লাগে ধুয়ে দিয়েছি কালকেই। আজকে আর সেরকম কিছু ধোবো না। তো আজকে যেহেতু শনিবার, সমস্ত রকম কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি এক জায়গায় যাব। সাউন্ড হয়তো একটু হলো পাচ্ছ, আমাদের পাশে মানে বাড়ির একদম পাশেই হচ্ছে কীর্তন। আজকে সূর্য পূজাটা দেখতে যাব, কারণ সেই পূজাটা দেখার আমার ভীষণ ইচ্ছে। তো সেটাই আজকে দেখতে যাব। এদিকে দুটো কম্বল বের করেছি, প্রচণ্ড রৌদ্র দিয়েছে। মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়েছি ওর বাবার সাথে, কারণ ওর বাবা আজকে বাড়িতেই রয়েছে। এদিকে হচ্ছে টেবিলগুলো ডিসকালার হয়ে যাচ্ছে। চলো এই ধারগুলো এখন পরিষ্কার করব, মুছে নেব। আর ঘরটা পুরোপুরি মুছে নিয়েছি, দেখো। সঙ্গে বসিয়েছি ভাত। তো ভাত হতে হতে এদিকে আমার মোছা হয়ে যাবে। তোমাদের দাদা এখনই বাজার থেকে আসলো, বাজার থেকে এনেছে কী কী সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। রোদের যে ঝিঁকিটা আসছে কিছুই দেখা যায় না। আর আজকে শনিবার, আজকে যেহেতু নিরামিষ। তো আজকে নিরামিষ মেনুতে কি কি রয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে চলো। আজকে আমার কি কি রান্না হয়েছে হচ্ছে মুগ ডাল একটুখানি ঘন করে, বেশি পাতলাও করা হয়নি। আর রয়েছে সিম ভাজি, যেটা আমরা দুপুরে সকলের খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে কবি ঘন্ট, আর রয়েছে সাদা ভাত। কিন্তু পাঁপড় ভাজিও করেছি। তার সাথে হচ্ছে এখন যেহেতু বাজে হচ্ছে 2:30, এখন বাবা নদীর থেকে কিছু ঝুড়ো মাছ মেরে এনে ধুয়ে টুয়ে দিল। এখন কি করা যাবে? এদিকে রয়েছে হচ্ছে সেন্টার থেকে খিচুড়ি আর ডিম, যেটা আমি ভাইকে কেটে দেবো। অ্যাকচুয়ালি আমরা খাবো না আজকে, যত নিরামিষ। এখন বাবা যখন এনেছে, তো এখন যদি আমি ভেজে না দিই তখন আরও যদি কিছু বলে, এই কারণে ভেজে রেখে দিয়েছি। খাওয়া কিন্তু হয়নি। তারপরে হচ্ছে আমার শাশুড়ি, জেঠি শাশুড়ি দুজন, তারপরে হচ্ছে আমার ভাসুরের ছেলে, মেয়ে, আমার মেয়ে, আমরা বেরিয়ে পড়লাম। পাশেই কীর্তন হচ্ছে ওখানে। তো আমি আমার ভাসুরের মেয়েকে নিয়ে যাচ্ছি, আর ওরা কিন্তু এগিয়েছে ওই ঝোপ জঙ্গলটা পার, মানে আমাদের শুধু 4-5টা বাগান আর বাগান, বাগান আর বাগান। এই বাগানের মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। একদম বাড়ির পাশেই কীর্তন হচ্ছে। আর আমার লুকটা, আর যেহেতু হচ্ছে এখন বাজে 3:30, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন কিন্তু অনেকটা রোদ রয়েছে। তো তার কারণে আমরা চাদর সোয়েটার সব হাতে নিয়েছি, কারো পরা হয়নি সেরকমভাবে, শুধু বাচ্চা দুটোই পড়েছে। তো এসেও গেছি। তো এখানে সেরকমভাবে ভিডিও করতে পারবো কি না জানি না, কারণ বড় ছোট অনেকে রয়েছে। তো এসে দেখি কি সূর্য পূজা শুরু হয়ে গেছে। তো চলো কন্টিনিউ করো। Hare Krishna, Krishna Krishna, Hare তো আমি যেহেতু এর আগে হচ্ছে নারী সুরক্ষা থেকে অনেক জায়গায় মিটিং করেছি, আবার অনেক জায়গায় আন্দোলনও করেছি, সে কারণে এখানে আমার অনেক পরিচিত বেরিয়েছে। তো তারা কিন্তু পিছনে চেয়ার নিয়ে বসেছে, পুরুষদের জন্য চেয়ার দেওয়া হয়েছে। তো সে কারণে আমি আর তেমনভাবে ভিডিও করে উঠতে পারিনি। অনেকের সঙ্গে গল্পগুজব হলো, শেয়ার করা হয়নি। তো চলো, যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা ভিডিওটা দেখো, তাই দিয়ে বুঝতে পারবে। কার কার কীর্তন শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমায় ধরি আমায় ধরি আমি তোমায় ধরি আমায় ধরি আমি তোমায় ধরি আমার দাদা ধরে বসে এবার সবাই দক্ষিণা দিচ্ছে সবাই শিরে দিয়া হয় তোকে করে আমার শিরা জনে জনে তোর বলে কত জানা জনে জনে তো সূর্য পূজাটা শেষ হওয়ার পরে আমরা উঠে এসেছি, উঠে এসে এখন খিচুড়ি খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাইও বাড়ি যেহেতু পাশে, ও চলে এসেছে, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে আমার